জগতে জন্মগ্রহণ করেছি, জীবিকা থাকবেই, প্রত্যেক প্রাণীর জীবিকা আছে, মানবের জীবিকা থাকবে, কিন্তু সবার উপরে মানব শ্রেষ্ঠ, তার উপরে কেউ নেই। এটা যদি প্রমাণ করতে হয়, মানব ধর্ম পালন করতে হবে, সেটা হচ্ছে ভাগবত ধর্ম। হরিভজন করতে হবে, অন্যান্য প্রাণী পারে না। যেটি মহাজন বলছেন, আমার কথা নয়, প্রত্যেকটা শাস্ত্রের প্রমাণ দিয়ে বলবো। আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্যম এ তৎ পশুভি নরানাম ধর্মহিস্তেন অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। আহার নিদ্রা ভয় মৈথুন, প্রত্যেক প্রাণী আহার রয়েছে, প্রত্যেক প্রাণীর নিদ্রা আছে, প্রত্যেক প্রাণীর জীবনে নিরাপত্তার চেষ্টা করে, ভয় থাকে। কি করে নিরাপত্তা রক্ষা করবো জীবনে, এ ভয়টা প্রত্যেক প্রাণীর থাকে। তাই যখন বাস্তবে আমি দেখেছি, একটা জায়গাতে স্পটে ছিলাম, অ্যাক্সিডেন্ট হচ্ছে, নাতি দাদুকে বলছে, দাদু দাদু বেরিয়ে গেছে একটা জায়গা থেকে, বিপদের এরিয়া থেকে বেরিয়ে গেছে, তুমি আমাকে একটু বের করে দাও। যে দাদু এত নাতিকে ভালোবাসে, আজকে তার ভালোবাসা কোথায় গেল? প্রত্যেক মানুষই কিন্তু তার নিজের জীবন নিরাপত্তা চায়, প্রমাণ। একদম বাস্তব বলছি, আজ থেকে 30 থেকে 35 বছর আগে, সঠিক বলতে পারছি না, স্পটে ছিলাম আমি বারসুন্দ্রায়। পান্নালাল বাগদাস, তার ছেলে মারা গেল, তার শামবাবুল শাম বলে তার দাদু ছিল। একই জায়গাতে চায়ের দোকানে বসে দাদু নাতিতে চা খেয়েছিল, একটা লরি সে একদম দোকানে একদম জেগে দিল, একদম চেপে দিয়েছে। দাদু ছিল একটু সামনে দিয়ে, দাদু বেরিয়ে গেল, নাতি চিৎকার করছে, যে ছিল রামপুর কলেজের জেনারেল সেক্রেটারি, পানাবুর ছেলে। প্র্যাকটিক্যালি বলছি যে জীবন নিরাপত্তা কেমন। চিৎকার বল, দাদু আমাকে একটু তুমি হাত ধরে বের করো। দাদু কিন্তু তখন কর্ণপাতই করেনি। কেন? এই যে বললাম, প্রত্যেক মানুষ চায় তার জীবনের, নিজের জীবনের নিরাপত্তা, যত ভালোবাসা থাকুক। তাহলে আহার নিদ্রা ভয়, কি ভয়? মৃত্যু ভয়, প্রত্যেক প্রাণী আছে। আর কি আছে? মৈথুন, অর্থাৎ প্রত্যেক প্রাণীরই সন্তান সন্ততি হয়, সে কৃমি থেকে শুরু করে সবাই মানব পর্যন্ত। তাহলে প্রত্যেক প্রাণীরই 4টা কমন গুণ আছে, প্রত্যেক প্রাণীরই 4টা কমন গুণ আছে। আহার নিদ্রা ভয় মৈথুন, 4টে কমন গুণ প্রত্যেক প্রাণীর আছে, যেটা মানবেরও আছে। তাহলে সবার উপরে মানব শ্রেষ্ঠ কিসে? পরে বললেন ধর্মইস্তেন অধিক বিশেষ। ধর্মীয় জীবন যাপনটা অন্যান্য প্রাণীর দেহের গঠন এবং তার চেতনার অপরিপূর্ণতার জন্যে তারা ধর্মীয় জীবন যাপন করতে পারে না, একমাত্র পারে মানব পারে। মানব চেতনাটা পূর্ণ বিকশিত চেতনা, মানবের দেহের গঠন সুপটু, যার দ্বারা, যে দেহের দ্বারা এবং যে চেতনার দ্বারা মানবই পারে ভগবানের স্মরণ মনন চিন্তন সেবন সাধন ভজন সবকিছু। তাই মহাজন বলছেন, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনাকে। ভাবছি না, কি করতে হবে? হরি ভজন করতে হবে। আগে বলেছি, জগতে আমরা এসেছি, জীবন আছে মানে জীবিকা থাকবেই। কিন্তু জীবিকাটাই জীবন নয়, জীবন হচ্ছে আত্মার অনুশীলন, আত্মানুসন্ধান। সেই সন্ধানটা অন্য প্রাণী নিতে পারে না, মানুষ পায়। আর সেই আত্মানুসন্ধান যদি করতে হয়, তাহলে যেটা বলা হয়েছিল শুরুতে, হরি কথায় রতি নইলে পণ্ড সব শ্রম। হরি কথা শুনতে হবে, হরি কথা না শুনলে আমরা আত্ম